আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্যে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্যে? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তো হবে তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনোদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্যে? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনোদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্যে? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্যে? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্যে? এই তিনটাকে আপনাদের মুখস্থ হয়েছে, এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাবো? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে।
আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। দুরফিশানে নে তেরি কতড়োं को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि। আজকের এই মুবারক মাহফিল, কাঙ্ক্ষিত এই সুন্দরতম আয়োজন, মুবারক আজকের এই মাহফিলের হাদারাত মেহমানবৃন্দ, দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটি দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত পরিচিত জন জনাব শাহ সুফি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, পীর সাহেব এবং দরবেশ সাহেব, ইসলামিয়া শাহী দরবার শরীফ। ওনার জন্য আমি আজকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ যারা কথা রেখেছেন, কথা বলেছেন, হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাইফি সাহেব আমার আগে লম্বা সময় ধরে দীর্ঘক্ষণ কথা বলেছেন, কথা রেখেছেন হাফেজ মাওলানা মেহেদি হাসান খতিব অত্র জামে মসজিদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে কাবিলিয়তের সাথে যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা আমরা এই মুহূর্তে উপবিষ্ট আছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন, বসলেন, মুরব্বিয়ানে আযম যারা এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট আছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমি আসছিলাম এই মাহফিলে ঠিক 9টারও আগে। কার্যত যেভাবেই হোক আমার খুব ইচ্ছে ছিল যে 10টা থেকে যেন বয়ানটা শুরু করতে পারি। লম্বা রাত করে বয়ান করে এটা তেমন কোনো ফায়দা হয় না শেষ পর্যন্ত। আপনারা ঠিকটা আর একটু জোরে বলেন। খুব রাত করে বয়ান করা, বক্তাকে দিচ্ছেন কয়টা? রাত্রে 11টায়। এই বেশি রাতের বয়ান মাথায় নিতে পারে না। তারপরেও যেহেতু দূর থেকে এসে এই রাত করে আপনারা আমাকে দিচ্ছেন, আমি আপনাদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। খুব বেশি লম্বা করার সুযোগ না। এখন 11:15 বাজে। 11:30টার ভিতরেই, 11:30 না 12:30, দেখছেন আমার যেটা অভ্যাস থাকে, আমি সচরাচর 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে ফেলি।
তো আমার সে অভ্যাস মাফিক 11:30 বলে ফেলছি। 12:30 ভিতরেই আপনাদেরকে এই স্বল্প সময় একটু কষ্ট দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে 50% শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায়া দেখান। দেখছেন এইরকম ভুল কি সারা জীবন আমরা করব? 50% শুনেই কি সবাই চলে যাব? এই 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর জন্য কোরবানি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার কবে দেখা হয়, মাহফিলও কতদিন চলে আমরা কেউ জানি না। সব মিলে 1 ঘন্টা 15 মিনিট সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, শুরুতেই মালিকের প্রশংসা দিয়ে শুরু করি, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন যুবকরা খুব রাগ করছে যে হুজুর শুরুতেই তাকবীর দিছিলাম আপনি কিন্তু শুনেন নাই। যুবকরা তোমরা একটু হিম্মত নিয়ে মালিকের প্রশংসা আদায় করে মুরব্বীদেরকে সাথে নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, এবার আসুন এই মাহফিলের বরকত কামনায় পেয়ারা হাবিবের নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই। নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছেন? কেউ কি বাকি আছেন? বাকি থাকলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়ি, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কথা হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআনের তাফসীর বেসিক্যালি 4টা জিনিস দিয়ে করতে হয়। 1 নাম্বার কোরআনের তাফসীর করতে হবে কোরআন দিয়ে। 2 নাম্বার তাফসীর করতে হবে হাদিস দিয়ে। শুধু কোরআন দিয়ে তাফসীর করলেন, হাদিস আপনি মানেন না, এই তাফসীর আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? তাফসীর যদি আপনাকে বুঝতে হয় 3 নাম্বার যেতে হবে সাহাবাই কেরামের বক্তব্যের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার তাফসীর যদি বুঝতে হয় তাফসীরুল কোরআন বিল লুগাহ, শাব্দিক দৃষ্টিকোণে কি কি অর্থ হতে পারে, এই পুরোটা যদি আপনি বুঝতে পারেন, এ মাহফিল থেকে উঠার আগেই মন যিনি নরম করে দিবেন তিনি কে? আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা নিসা। কোন সূরা? মাশাআল্লাহ। সবাই আরেকটু আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? 41 নং আয়াতে কারিমা। বলি কত নম্বর আয়াত? فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى শহীদা। সূরা নিসা কত নং আয়াত? 40। মাশাআল্লাহ। সূরা নিসা এর 41 নং আয়াতকে ঘিরে তাফসীর হবে কোরআন দিয়ে। মাশাআল্লাহ। দেখছেন, আমরা অনেক সময় বলি যে তাফসীর হুজুর আমাদের গ্রামের লোক জীবনে বুঝবে না। আসলে দোষটা আমাদের হুজুরদের। আমরা অনেক সময় কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি। ঠিক কিনা বলেন? যতক্ষণ আজকে কথা চলবে কোরআনের কোনো কথা বলতে কোনো দ্বিধাবোধ করে কোনো কথা আমরা বলবো না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন সূরা নিসা এর কত নং আয়াত?
মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা নবী ওই দিনটা কত কঠিন হবে, যেই দিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন আপনার উম্মতের খবর বলেন। সেদিন আমার নবীজিকে আল্লাহ ডাকবেন, নবী আপনার উম্মতের খবর বলেন। বলেন তো নবীজিকে আমাদেরকে দেখছেন? আমরা নবীজিরে দেখছি? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর দুইটা চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে ঝরে, মুবারক কান্না দিয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির মুবারক চোখের পানিগুলা ঝরেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে কান্নাগুলা পড়েছে। কথা বলা যাবে না এখানে, কথা বলে কে? একজনও কথা বলা যাবে না, মেহরবানি করে। আমার মাহফিলে কথা বলা হারাম। যারা কর্তৃপক্ষ আছেন, রসুলের মহব্বত নিজেদের ভিতরে একটু মনের তাগাজা থেকে একটু আর্ন করেন। একজন এখন কোনো কথা বলা দরকার নেই। প্রয়োজনে কথা বললে মাহফিল থেকে অনেকটা দূরে, যেখানে আমার নজর যায় না, ওইখানে গিয়ে কথা বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর চোখের পানি জমিনের ভিতরে পড়ল, টপ টপ করে মাটির ভিতরে মুবারক কান্নাগুলা ঝরেছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? আমরা বলছি উম্মতের জন্য। নবীজির আরেকটু আপন করে বলেন, আমাদের জন্য নবী কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার বলেন তো, নবী কাঁদছেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। জিন্দেগিতে কোনদিন নবীজি আমারে দেখে নাই, আমার মতো নালায়েক উম্মতকে কোনদিন নবীজি চিনে নাই। আমার চেহারা নবীজির কাছে অপরিচিত, আমার চেহারাটা নবীজির কাছে পরিচিত না। এমন উম্মতের জন্য নবীজি কাঁদলেন। চোখের পানি দিয়ে জমিনটা টপ টপ করে ভিজেছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহ নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি।
ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্যে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্যে? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনোদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনোদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্যে? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্যে? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্যে? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাবো? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে। আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না। আর যদি গোলামগুলাকে মাফ করে দেন, গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহর নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছে। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য?
এবার বলে নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হইছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে, ফেরেশতা বলবে কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই, আপনার অপেক্ষায় আছি নবী। যান যান আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে, বলবে আল্লাহ কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেলা আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলো একটু নরম করে শুনতে থাকেন। হাফেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান,